আনতে গেছেন, উনি চলে আসলেই আমরা মুজাফর সাহেবকে আমরা নামিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম মনে হয় অনেকে শুনতে পাননি নাকি? অনেকে উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ, আবার হয়তো অনেকে উত্তর দেননি। তো একটু মহব্বতের সঙ্গে এত সুন্দর যে মত বিনিময় হয়, সব থেকে আদর্শ মানুষের সঙ্গে সাক্ষাৎ মোলাকাত, তার আগে হয় কি সালাম। তারপরে সকলে একবার জোরালো কণ্ঠে মহব্বতের সঙ্গে উত্তর দেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়া করে যারা ওখানে দাঁড়িয়ে আছেন, কেউ ছোট বয়সের ভাই বা দাদা, একটু অনুগ্রহ করে একটু বসেন, জায়গা যেহেতু যথেষ্ট করা আছে সুন্দর। আসুন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في موضع آخر: كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. অমন ঘুমায় না রে, এ নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাঝার। অমন ঘুমায় না রে, এ নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাঝার। ঘুম ঘুম করে ও মন, ঘুম ঘুম করে ও মন ঘুমাবার লাগিয়া, একদিন ঘুমাইবারে মন জিন্দগির লাগিয়া। অমন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাঝার। আল্লাহর যত রাসূল ছিলেন এই দুনিয়ার মাঝার, এক এক করে চলে গেলেন আল্লাহর দরবার। আল্লাহর যতই নবী ছিলেন এই দুনিয়ার মাঝারে, এক এক করে চলে গেলেন আল্লাহর দরবার। ওমন ঘুমায় না রে, এ নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাঝার, একদিন ঘুমাইবারে মন
কবর মাঝার। লিল্লাহি তাকবীর। জোরে সোরে মহব্বতের সঙ্গে সবাই বলেন লিল্লাহি তাকবীর। শান ইসলাম, রোন ইসলাম। দেখ আলহামদুলিল্লাহ, আপনাদের তাকবীরের ধ্বনি শুনে আমার খুব ভালো লাগলো আজকে ফুলবাড়িতে, যে আপনারা সত্যিকার একজন খুব ভালো মনের মানুষ। এত ঠান্ডা রাত্রে তো বসে আছেন, যে মাদ্রাসায় কত ভালোবাসেন। সত্যি মাদ্রাসা একটা ভালোবাসার জায়গা। যতগুলো আলম দেখতে পাচ্ছেন তৈরি হয়েছে সবই এই দিনী প্রতিষ্ঠান থেকে। আসুন আল্লাহর আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এত শীতের রাত্রিতে একটা সুন্দর পরিবেশের মধ্যে দিনী সভাতে বসে রাখা তৌফিক দান করেছেন। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুকরিয়ার পরে মহাত্মা মহাপুরুষ মাহমিন আল্লাহ দো জাহানের নবী সরদারে কায়নাত বিশ্ব বর্ণনিত নবী কুলে শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। খুব অল্প সময়ের জন্য আপনাদের কাছে এসেছি, বেশি ভূমিকা পালন করে আমার বেশি লাভ হবে না, যেহেতু পরে একজন প্রধান বক্তা পশ্চিম বাংলার তথা আসাম তথা ঝাড়খণ্ডের খুব পরিচিত মুখ, আর তার জন্য আপনারা বসে আছেন আকাঙ্ক্ষিত বক্তা নাজমে আলম সাহেব, তাই তো, পাকড় ঝাড়খণ্ডী। যাক, উনি দেলোয়ার কণ্ঠী সাহেব বক্তব্য রাখেন বহুদিন আগে থেকেই, উনি খুব পরিচিত মানুষ। আর আমি একজন নতুন মানুষ হিসাবে আপনারা যে বসে আছেন এটাই আমার কাছে শুকরিয়া, এটাই আলহামদুলিল্লাহ আল্লাহর। তো ইনার কথা মতন আমি কিছু আলোচনা করতে চাই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন। আমরা হলাম মানুষ, তাই তো নাকি? মানুষ। যতগুলো আল্লাহ রাব্বুল আলামিন জীব সৃষ্টি করেছেন পৃথিবীতে, পানির তলে অথবা জমিনের উপরে, সব চাইতে শ্রেষ্ঠ, উত্তম করে, উৎকৃষ্ট করে কাকে করেছেন? এই আপনার আমার মতন মানুষকে, এই মানব জাতিকে, এই মহামানবকে সৃষ্টি করার কারণ কি? এই মানব জাতিকে সারা পৃথিবীতে শ্রেষ্ঠ করার কারণ কি? এরা কি করবে পৃথিবীতে এসে? এরা আল্লাহর ইবাদত করবে, একত্ব, আল্লাহর উপাসনা, আরাধনা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। তাহলে আল্লাহর প্রশংসা করেছি, নবীর উপরে দরুদ পড়েছি, তারপরে যে আয়াতটা পাঠ করেছি এই আয়াত সম্পর্কে কিছু আলোচনা করেই কিছু বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আসুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষ হিসাবে, তারপরে নাম রাখলেন কি আমাদের? ইনসান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষকেই ডাক দিয়েছেন কোরআনে অনেক জায়গাতে, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ কি বলেছেন? হে বিশ্বের মানুষ, হে বিশ্বের মানুষ। এটা আদায় হয়েছে আলহামদুলিল্লাহ, বলবো এখনই। যাই হোক, বলছিলাম যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ পাঠিয়েছেন, তার জন্য আল্লাহ মানুষকে ডাক দিচ্ছেন। এবার আল্লাহ খাস করছেন কাদের জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে বিশ্বের ঈমানদারগণেরা, যারা আমার উপরে বিশ্বাস করেছো, যারা আমাকে ঈমানদার, যারা ঈমান এনেছো, যারা ঈমানদার বলে পৃথিবীতে দুনিয়ার বুকে বসবাস করছো, যারা আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছো, যারা কবরকে দেখোনি, কবরে কি আযাব হয় দেখতে পাও না, জাহান্নামকে দেখোনি, যারা তোমরা জান্নাতকে দেখোনি তারপরেও আমি এক আল্লাহকে মেনে নিয়েছো, যারা কিয়ামতকে দেখোনি তারপরে তোমরা আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছো। কবর দেখেছে মানুষ, কিন্তু কবরের আযাব দেখেছে কোনো মানুষ? বলতে পারবে? পারবে না। মানুষ বলে যে কবরে দেখেছিলাম রাত্রিবেলা আগুন জ্বলছিল, এগুলো 99% মিথ্যা, ব্যতিক্রম 1% হতে পারে, ব্যতিক্রম বলা যায় না। তো ভাইরা আমার, বন্ধুরে আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বিশ্বের ঈমানদাররা শোনো, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, তোমরা এক আল্লাহকে ভয় করো, আর তোমরা মৃত্যুবরণ করিও না, অতক্ষণ না পর্যন্ত তোমরা মরিও না, অতক্ষণ না পর্যন্ত তোমরা মরবে না। আল্লাহ মরতে মানা করছেন না? মৃত্যু মানুষের জন্য আল্লাহ অপরিহার্য করে দিয়েছেন। তারপরে আল্লাহ বলছেন তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, তোমরা অতক্ষণ পর্যন্ত মরবে না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান হতে পারবে, যতক্ষণ না পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে, ততক্ষণ না পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবে না। কেন আল্লাহ বললেন? এখানে একটা লজিক রয়েছে। আল্লাহ মানুষকে কত ভালোবাসে দেখেন।
যদি মানুষ ইসলাম ছাড়া মারা যায় তাহলে পরিষ্কার জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে বর্ণনা করতে গেলে অনেক সময় লাগবে। বড় বড় শাইখুল হাদিসরা বক্তব্য রাখেন, আপনারা শুনতে পেয়েছেন যে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা তা শেষ হয় না, 2-3 জুম্মা 4 জুম্মা বক্তব্য চলে জাহান্নাম সম্পর্কে। তো জাহান্নামের ভয়াবহ আযাব রয়েছে। মানুষ যাতে জাহান্নাম না যায়, আমার এই দুনিয়ার বান্দা বান্দিরা যাতে করে জাহান্নামে না যায়, তার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালোবাসা দিয়ে বলছেন, তোমরা অতক্ষণ না পর্যন্ত মৃত্যুবরণ করবে না, অতক্ষণ না পর্যন্ত তোমরা মরবে না, যতক্ষণ না পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান হতে না পারবে। আর আল্লাহ কি বলছেন অন্য আয়াতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও পৃথিবীর মানুষ শোনো রে, যার মধ্যে নাফস রয়েছে, যার মধ্যে আত্মা রয়েছে, যার মধ্যে জীব রয়েছে, তাকে মরতে হবে হবে। সে মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না, তার নাফসটা মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। পৃথিবীর যত শক্তিশালী হোক না কেন, সে বিজেপি হোক না কেন, সে টিএমসির লোক হোক না কেন, যেই দলের প্রধান মেম্বার অথবা এমএলএ এমপি হোক না কেন, পৃথিবীর যত শক্তি নিয়ে রাজত্ব করুক না কেন, সে একদিন মৃত্যুবরণ করবে করবে। শুধু তারা নয়, পৃথিবীতে যারা হাজী সাহেব, যারা আলেম ওলামা, যারা হাফেজকারী, তারা একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তারা একদিন দুনিয়া ছেড়ে, ইহকাল ছেড়ে পরকাল গমন করবে। এই পৃথিবীতে তারা সারা জীবনের জন্য বাঁচতে আসেনি, এরা সারা জীবন বাঁচতে পারবে না। তাহলে মৃত্যু অপরিহার্য, মৃত্যুর হাত থেকে রেহাই পায়নি, পাবে না। কত এটা 49 টাকা নাকি, মাত্র 50 টাকা। আলহামদুলিল্লাহ। আসুন ভাইরা আমার, বাবা জীবনেরা আমার, এই যে আমরা দুনিয়াতে বেঁচে আছি সামান্য মাত্র কিছুক্ষণের জন্য মনে করতে হবে, আল্লাহর কোরআন বলছে, রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। এই পৃথিবীর বুকে তোমরা দুনিয়াটা খুব নগণ্য মনে করো, আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী, দুনিয়াটা হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী। মানুষ